আপনারা সবাই হয়তো বহুবার শুনেছেন তিন মোহিনী বশীকরণ। কেউ বলে খুব শক্তিশালী, কেউ বলে ভয়ঙ্কর, আবার কেউ বলে এটা সবই গুজব। কিন্তু প্রশ্ন হল, তিন মোহিনী আসলে কি? তারা কারা? দেবী না শক্তি? এবং সত্যিই কি এই বশীকরণ কাজ করে? আজ আমি কোনো গল্প নয়, তন্ত্রশাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো। মনোযোগ দিয়ে শুনুন। তিন মোহিনী বশীকরণ কোনো সাধারণ টোটকা নয়। এটা তন্ত্রশাস্ত্রের একটি মনস্তাত্ত্বিক ও শক্তিভিত্তিক প্রক্রিয়া। এখানে বশীকরণ শব্দটার মানে জোর করে কাউকে নিয়ন্ত্রণ করা নয়। এর আসল অর্থ হল কারো মনে জমে থাকা বিভ্রান্তি, দূরত্ব, ভুল বোঝাবুঝি ও মানসিক বাধা ভেঙে দেওয়া। তিন মোহিনী বশীকরণ মূলত কাজ করে চিন্তার স্তরে, আবেগের স্তরে এবং স্মৃতির স্তরে। এই কারণেই একে সাধারণ বশীকরণের থেকে আলাদা ধরা হয়। অনেকেই ভুল করে মনে করেন তিন মোহিনী তিনজন আলাদা দেবী। বাস্তবে তন্ত্রশাস্ত্র অনুযায়ী তিন মোহিনী কোনো মূর্ত দেবী নন। তারা হলেন তিনটি শক্তির রূপ, যাদের একসাথে বলা হয় মোহিনী শক্তি। এই তিন শক্তি ভিন্ন ভিন্নভাবে কাজ করে। প্রথম মোহিনী মনের ভেতরের অহংকার, রাগ ও জেদকে দুর্বল করে। দ্বিতীয় মোহিনী অন্য কারো প্রতি অকারণ আকর্ষণ বা বিভ্রান্তি কমায়। তৃতীয় মোহিনী পুরনো স্মৃতি, আবেগ ও সম্পর্কের টানকে আবার জাগিয়ে তোলে। এই তিন শক্তি একসাথে কাজ করলেই তিন মোহিনী বশীকরণ সম্পূর্ণ হয়। এই বশীকরণ কখনোই হঠাৎ জাদুর মতো কাজ করে না, এটা ধাপে ধাপে কাজ করে। প্রথম ধাপ, মানুষটার মনে অস্থিরতা তৈরি হয়, সে নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে। দ্বিতীয় ধাপ, সে আগের সম্পর্ক, কথা, স্মৃতি নিয়ে ভাবতে শুরু করে। তৃতীয় ধাপ, ধীরে ধীরে যোগাযোগের ইচ্ছে, দেখা করার টান তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটাই ঘটে মনের ভিতরের স্তরে, বাইরে থেকে বোঝা যায় না। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, ২৪ ঘণ্টা, ৩ দিন, ১ রাত এইসব দাবি তন্ত্রশাস্ত্র সমর্থন করে না। সাধারণভাবে কারো মানসিক জটিলতা কম হলে ৭ থেকে ১১ দিন, সমস্যা গভীর হলে ২১ থেকে ৪০ দিন। রেজাল্ট পুরোপুরি নির্ভর করে পরিস্থিতির গভীরতা, দুই পক্ষের মানসিক অবস্থা এবং সাধকের শুদ্ধতার উপর। তিন মোহিনী বশীকরণ করতে গেলে কিছু কঠোর নিয়ম মানতেই হয়। নিয়মগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। মিথ্যা আশা বা প্রতারণার উদ্দেশ্য থাকা চলবে না। একাধিক মানুষের উপর একসাথে প্রয়োগ করা যায় না। লোভ, হিংসা বা প্রতিশোধের মানসিকতা থাকলে কাজ উল্টো হতে পারে। সাধকের চরিত্র ও নিয়ম পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া এই বিদ্যা কখনো কাজ করে না। এই কারণেই সবাই এই বিদ্যা করতে পারে না। তিন মোহিনী বশীকরণ খেলনা নয়, এটা তন্ত্রশাস্ত্রের এক গভীর অধ্যায়, যা বুঝে জেনে দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হয়। আপনি যদি চান এই বিষয়ে আরও গভীরে জানতে অথবা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে, কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, আমি উত্তর দেব। জয় মা তারা, জয় মা কামাখ্যা।